এই ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা সাফিক্স প্রিফিক্স বাংলা অর্থ সহ ব্যাখ্যা সহ কেন হলো কিভাবে হলো জানতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। তো আমরা এখানে দেখি ঢাকা বোর্ড 2024 সালের যে প্রশ্নটা, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের সব থেকে ভালো বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রিলেম অফ ড্যাশ নলেজ, তারা আমাদেরকে পরিচিত করে দেয় ওই রাজ্যের সাথে। কোন রাজ্যের সাথে? লিমিটেড নলেজ, সীমাবদ্ধ জ্ঞানের না সীমাহীন জ্ঞানের। তাহলে সীমাহীন, এই যে লিমিটেড যে শব্দটা আছে এই শব্দটার বিপরীত শব্দ করতে হবে আনলিমিটেড। এটা কিন্তু অর্থগত দিক থেকে পরিবর্তিত হয়েছে। বি, বুক অফ গ্রেট, বইগুলো মহৎ। মহৎ কি? মহৎ লেখকদের, অবশ্যই মহৎ লেখকদের। তাহলে লেখক ইংরেজি কি? রাইটার। একজন লেখক না, অনেকগুলো লেখক, এই জন্য কি হবে? রাইটার্স। কন্টেইন নোবেল থটস, তার এর ভিতরে কি গঠিত? নোবেল থট অর্থাৎ মহৎ চিন্তা, অ্যান্ড গ্রেট আইডিয়াস এবং অসাধারণ বড় বড় মহৎ ধারণা। উই ক্যান ড্যাশ রিচ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস, আমরা সমৃদ্ধ করতে পারি আমাদের মনকে বই পড়ে। এখানে রিচ যে শব্দটা রয়েছে, রিচ কিন্তু অ্যাডজেক্টিভ। আবার তার আগে আমরা ক্যান খেয়াল করছি, কিন্তু ক্যান একটা মডাল ভার্ব, কিন্তু মডাল ভার্বের পরে আমাদেরকে মেইন ভার্ব ব্যবহার করতে হবে, যার কারণে রিচ শব্দটা অ্যাডজেক্টিভ আছে কিন্তু এটাকে ভার্ব বানাতে হবে। আর রিচকে ভার্ব বানাতে হলে এর আগে ইএন যুক্ত হয়, যার কারণে অ্যান্সারটা হবে কি? ইন রিচ। দি রিডিং অফ বুকস ব্রিংস ড্যাশ পারফেক্ট, আর বই পড়া নিয়ে আসে কি? নিয়ে আসে পারফেক্ট। তো পারফেক্ট এখানে কি রয়েছে? অ্যাডজেক্টিভে রয়েছে। এটাকে কি করতে হবে? ব্রিংস যেহেতু একটা ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্টের স্থানে নাউন বসে, যার কারণে এখানে অ্যাডজেক্টিভ বসানোর কোনো সুযোগ নেই। তাহলে এটাকে নাউন বানালে কি হবে? পারফেকশন। No spiritual progress and worldly prosper can be imagined. Okay. কোনো আত্মিক অগ্রগতি এবং কোনো পার্থিব উন্নতি কল্পনাও করা যায় না। তো ওয়ার্ল্ডলি যে শব্দটা এখানে রয়েছে, ওয়ার্ল্ডলি অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে, যার কারণে পরবর্তী শব্দটা নাউন করতে হবে। নাউন করতে গেলে প্রসপারের নাউন হবে প্রসপারিটি। ড্যাশ রিডিং বুকস, তাহলে কোনো আত্মিক অগ্রগতি, পার্থিব উন্নতি কল্পনা করা যায় না বই পড়ার সাথে, নাকি বই পড়া ছাড়া? অবশ্যই বই পড়া ছাড়া, যার কারণে উইথটা হয়ে যাবে উইদাউট। ড্যাশ স্পিকিং, স্পিকিং অবশ্যই ভার্ব, যার কারণে এটাকে মডিফাই করতে গেলে এখানে অ্যাডভার্ব বসাতে হবে। ট্রুলি স্পিকিং, সত্যি সত্যি বলতে। তাহলে কিভাবে বলতে? সত্যি সত্যি বলতে। রিডিং বুকস ইজ সাচ এ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেটিভ, কিন্তু সত্যি সত্যি বলতে বই পড়া এমন একটা জিনিস যার কোনো বিকল্প নেই। এখানে যে নো শব্দটা রয়েছে অল্টারনেট, এখানে অল্টারনেট ইউজ করা হবে না, এরপরে ব্যবহার করতে হবে অল্টারনেটিভ। আর অল্টারনেটিভ এখানে ইউজ হবে নাউন হিসেবে, কারণ নো শব্দের পরে নাউন ইউজ করা হয়। সো উই শুড রিড বুকস অন ড্যাশ টপিকস, টপিকস বিভিন্ন বিষয়ের উপরে আমাদের বই পড়া উচিত। তাহলে এখানে বিভিন্ন ইংরেজি কি? ভ্যারিয়াস, ঠিক আছে? বিভিন্ন ইংরেজি ভ্যারিয়াস, অর্থাৎ ভ্যারি শব্দটা ভার্বে রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে ভ্যারিয়াস হবে। আর একটা বিষয় খেয়াল করতে হবে, ওয়াই যেহেতু এখানে আছে, ওয়াই এর আগের অক্ষরটা কনসোনেন্ট আছে, যার কারণে ওয়াই চেঞ্জ হয়ে এখানে আই হবে, আর ভ্যারিয়াস বানানটা হবে VARIOUS। সো দ্যাট উই ক্যান ব্রিং প্রপার ড্যাশ অফ আওয়ার স্পিরিট, যাতে আমরা আমাদের আত্মার সঠিক উন্নতি ঘটাতে পারি। সঠিক প্রপার অ্যাডজেক্টিভে আছে, যার কারণে ডেভেলপ এইটাকে নাউন করতে হবে, আর ডেভেলপের নাউন হবে ডেভেলপমেন্ট, কিন্তু ডেভেলপ একটা ভার্ব, যার কারণে অ্যাডজেক্টিভের পরে ভার্ব না বসে ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি যেহেতু নতুন, আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।